থাকবে না ওই শুভঙ্কর নাগের মতো নরপিশাচ যে দেশের মন্ত্রী, সে দেশের মানুষের সুখ শান্তি বলে কিছু থাকবে না। ওই রক্তপিতা সুহাইনার শয়তানিতে আমার মেয়েটা। হ্যালো, কে বলছেন? আপনার হবু জামাই। বলি, মেয়েটার কথা কিছু ভাবলেন? কে কে তুমি বাবা? আমার মেয়ে যৌবন সমুদ্রে সাঁতার কাটছি, চিরকাল সাঁতারই কি কাটবো নাকি মেয়েকে? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও বাবা, আমার মেয়েকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও। নিশ্চয়ই ফিরিয়ে দেব, তবে কয়েকটা শর্তে। বলুন, রাজি? বলুন, কি তোমার শর্ত? নাম্বার 1, আপনার ছেলে বিভাস যখন তখন বাড়ি থেকে কর্পূর মতো উবে যায়, সেটা বন্ধ করে চুপচাপ বাড়িতে বসে থাকতে হবে। বেশ, আমি তাকে বলে নিশ্চয়ই রাজি করাবো। শর্ত নাম্বার 2, যে কোনো প্রকারে 7 দিনের মধ্যে ব্ল্যাক হান্টারকে আমাদের হাতে ধরিয়ে দিতে হবে। আমি চেষ্টা করব। না, চেষ্টা নয়, পারতেই হবে। শর্ত নাম্বার 3, কলকাতা থেকে আসা ছেলেটি নিয়মিত আপনার বাড়িতে আসে, আর তার সেই যাওয়া আসা চিরদিনের মতো বন্ধ করতে হবে। ওকে? বেশ, আমি তাই করব। কিন্তু কিভাবে আমি আমার মেয়েকে ফেরত পাবো? তুমি কে, কোথা থেকে বলছো? আগেই বলেছি আমি আপনার হবু জামাই। বিশ্বাস না হয় নিজের মেয়েকে। বাবা বাবা, আমি আমি কলেজ থেকে যাওয়ার পথে ওরা আমাকে জোর করে তুলে নিয়েছে, একটা বন্ধ করে আটকে রেখেছে, আমাকে খেতে দেয় না, আমাকে চাবুক মারে, আমাকে জ্বলন্ত সিগারেটের চাকা দেয় বাবা। পিপাসা, পিপাসা, মা আমার কথা বল মা, তুই কথা বল। নাকে কান্না বন্ধ করে চুপচাপ মন দিয়ে শুনুন। আমার শর্ত যত তাড়াতাড়ি পূর্ণ হবে, ঠিক তত তাড়াতাড়ি আপনি আপনার মেয়েকে ফেরত পাবেন। বেশি চালাকি করার চেষ্টা করলে পরিণতি ভয়াল ভয়ঙ্কর। নমুনা স্বরূপ আপনি আপনার বাড়ির পিছনে তাকিয়ে দেখুন, আপনার বাড়িতে হচ্ছে বোমা বিস্ফোরণ। ও কি, বোমা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ঘরটা যে পুড়ে ছাই হয়ে গেল। ওগো, কে কোথায় আছো? বাঁচাও, রক্ষা করো, রক্ষা করো। এই ব্যাপার অমূল্য বাবু, আপনার বাড়িতে আগুন লাগলো কি করে? শুধু ঘরে নয় সাহেব, আগুন লেগেছে আমার এই কপালে। শান্ত হন ডক্টর বাবু, কি হয়েছে আমায় খুলে বলুন। কথা বলার সব ভাষা আমার হারিয়ে গেছে সাহেব। শুধু মোবাইলের এই রিসিভ নাম্বারটা দেখুন, এই নাম্বারটাই কিডন্যাপ করেছে আমার মেয়েকে, বোমা বিস্ফোরণ করেছে আমার ঘরে। আই সি, তাহলে একটা বিশেষ ক্লু পাওয়া গেল। এই নাম্বারের সূত্র ধরে আমি শয়তানটাকে অ্যারেস্ট করতে পারবো। আর কবে করবেন স্যার? সব কিছু পুরো ছাই হয়ে যাওয়ার পর, নাকি আমার মেয়েটার জীবন নষ্ট হয়ে যাওয়ার পর? না ডাক্তার বাবু, না, আপনি ওইভাবে ভেঙে পড়বেন না। বেপাসাকে খোঁজার জন্য সারা পুলিশ বাহিনী ঝাঁপিয়ে পড়েছে। একটা কথা ভুলে যাবেন না, বিপাশা মা শুধু আপনার মেয়ে নয়, আমারও আদরণী পুত্রবধূ। হ্যাঁ ডাক্তার বাবু, হ্যাঁ, আমার সব স্নেহ ভালোবাসা উজাড় করে দিয়ে আমাদের কাকের বাসায় কোকিল বড় করেছি। এখন বিপাশাকে খুঁজে বের করে নির্মলের সঙ্গে বিয়ে দিয়ে ওদেরকে বৌদির হাতে তুলে দিয়ে আমার কর্তব্য শেষ। আপনি আমায় ক্ষমা করবেন স্যার, উত্তেজনার বসে আমি আপনাকে। না ডাক্তার বাবু, না, ওতে আমি কিচ্ছু মনে করি না। কারণ আপনার মতো পরিস্থিতিতে এ সমাজে প্রতিটি বাবারই ওই একই অবস্থা হতো। স্বাধীন দেশের মানুষ হয়েও পরাধীন নাগরিকের মতো আমি যে জ্বলে পুড়ে শেষ হয়ে গেলাম স্যার। তাহলে কোথায় স্বাধীনতা আমার বাঁচা? স্বাধীনতা হাহাকার করে কাঁদছে কেন? স্বাধীনতা হাহাকার করে কাঁদছে কেন? আপনার সব প্রশ্নের উত্তর আমি দেবো ডাক্তার বাবু, ওই একটা কালপিটকে অ্যারেস্ট করার পর।
এখন চলুন দেখি আপনার প্রতিবেশীরা আপনার বাড়ি থেকে কোনো জিনিস উদ্ধার করতে পারলো কিনা। চলুন।